হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বজবজ থেকে যাব ফেরিঘাট ধরে। তো বজবজে এখান থেকে টোটো চলে, টোটো না নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড রোদ বেরিয়েছে আর বাজে এখন 3টে। আমি এখান থেকে টোটো নিয়েও যেতে পারতাম, বাট হেঁটে হেঁটে যাচ্ছি। এখানের ভিউটা খুব ভালো লাগে আমার, চারিধারে দোকানগুলো এবং মেন হচ্ছে মধ্যবিত্তের সেভিংস। তো যেটা বলার ছিল, এত রেলের দোকান ফোকান যেগুলো যা আছে অস্থায়ী ভাঙা চলছে, আর তার সাথে বলছে যে ট্রেনে কোনো ভাড়া ওঠা যাবে না, কোনো কিছু নিয়ে বিক্রি করতে পারবে না, সাধারণ মানুষ রোডের দু সাইডেও দোকান লাগাতে পারবে না, স্টেশনের দোকানও হয় না। তো কোনো ট্রেন আগে লেট হতো, এগুলোর কারণে মানুষের লেট হতো। গতি আনার জন্য রাস্তা খালি করা হচ্ছে, স্টেশন খালি করা হচ্ছে, খুব ভালো। কিন্তু ট্রেন তো সেই আগের মতোই 2 ঘন্টা লেট। দোকান খালি করার পরেও কেন লেট হচ্ছে? এখন তো খালি, এখন তো দৌড়ে দৌড়ে ট্রেন ধরবে, টাইমে ট্রেন চলে যাবে বলাচ্ছে। যদি মানুষকে জগিং তো করার সুযোগ দিতে হবে, রানিং করতে হবে, স্টেশনের মধ্যে টাইমে ট্রেন ছাড়তে হবে, স্টেশন খালি। কারণ একটা মানুষ সে জানে আমাকে বাড়ি থেকে খেয়ে বেরোতে হবে, আমি মধ্যবিত্ত, আমার দোকানটা চলে গেছে, আমি ভাত মুড়ি কিছু খেয়ে বেরোলাম, 2 ঘন্টা 3 ঘন্টা আমার গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে, আর আমি এইটুকু খাবার খেয়ে গন্তব্যে পৌঁছে যাবো। সেখানে গিয়ে আবার কিছু খাবো, কারণ আমি যে লোকের পেট ভরাতাম ট্রেনে, আমি তো নিজেই যাচ্ছি না, আমার মতো অন্য কেউ যাবে না, এবং রাস্তাতেও দোকানদানি থাকবে না লোকাল, আমি দোকানে খেতে পারবো না। তো 3 ঘন্টা রাস্তা, তিনি স্টেশনে গিয়ে দেখলেন যে 2 ঘন্টা ট্রেন লেট হয়ে গেল। তারপর ট্রেনে চাপার পরে এখানে সিগনালে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, ইমেল পাস করছে, ওই মালগাড়ি পাস করছে, হয়ে গেল। ট্রেন থেকে নামার পরে খিদে, কী খাবে? স্টেশনে তো তার মতো আর কেউ নেই যারা দোকান দিত। সামনে 5 স্টার দোকান, সেই দোকানে খেতে হবে, কিন্তু সেই দোকানে খাওয়ানোর জন্য মানুষের যদি পকেটে টাকা না থাকে তো খাবে কী করে, তাই না? সাধারণ মানুষ তো ওখান থেকে খালি পেটেই হেঁটে বেরিয়ে যাবে, কারণ সে জানে আমাকে আরও 2 ঘন্টা কষ্টে কাটিয়ে নিতে হবে, বাড়ি গিয়ে আমি খাবো। এখানে ঢোকা মানে আমাকে 50-100 টাকা খরচা করতে হবে, যেখানে আমার 10 থেকে 15 টাকায় কাজ মিটে যায় খাওয়ার একটা ছোটোখাটো